আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি, ঠিক কিনা বলেন? রোজার 2 মাস আগে থাকতে তিনি রোজার জন্য দোয়া করছেন, বুঝাইছেন রমজানের কদর। শাবান মাসে তিনি লম্বা রোজা রাখতেন, নফল রোজা, রমজানের সম্মানার্থে। এর দ্বারা তিনি বুঝাইছেন রমজানের কদর। রমজানের উপরে নবী এত বেশি ফজিলতপূর্ণ হাদিস বলছেন, বারবার উম্মত রমজান জান্নাতের দুয়ার খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে, শয়তানকে শেকলে বন্দি করে, পেছনের গুনাহ মাফ করে। শুরুটা রহমত, মাঝখানে মাগফিরাত, শেষে নাজাত। সবে কদর 1000 মাসের রাতের চাইতে উত্তম। একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। একজন রোজাদারকে সামান্য ইফতারি করাইলে পূর্ণ রোজার সওয়াব। এভাবে কত শত ফজিলত নবীজি বারবার 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 বলছেন। 3টা মাস লাগাতার বলে গেছেন, নিজে গুরুত্ব দিয়ে গেছেন। এই 3 মাস পরে রমজানের লাস্টে গিয়া শেষ মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজানের মতো এত বড় গুরুত্বপূর্ণ মাস পেয়েও আপনার যেই উম্মত রমজানকে কদর করে নাই, গুনাহ মাফ করায় নাই, নাফরমানি ছাড়ে নাই, জান্নাতের চেষ্টা করে নাই, তার উপরে আল্লাহর লানত, আমি জিবরাইল সহ সমস্ত ফেরেশতার লানত। খোদার কসম বাপ, এই রাহমাতুল লিল আলামিন নবী 23 বছর দিবানিশি যিনি উম্মতের জন্য কাঁদছিলেন, আজকে তিনিও মনের কষ্টে তিনিও বলছে আমিন। জিবরাইল, আমিও গ্রহণ করলাম, আমি মুহাম্মদেরও লানত তোর উপর। নবী যেন বললেন, উম্মত আমিও তো তোরে কি পরিমাণ বলছি রমজানের কদর করতি, তুই কোনো পাত্তা দিলি না। যা, তোর উর্ফে খোদার গজব, তোর উর্ফে ফেরেশতার গজব, তোর উপরে আমি রাসূলের গজব। এই জন্য দয়া করে নবীর অভিশাপের পাত্র হয়েন না, আল্লাহর অভিশাপের পাত্র হয়েন না, ফেরেশতাদের অভিশাপের পাত্র। আড়ালের মা বোনদেরকে বলেন, আমার আওয়াজও যদি কোনো বোন শুনে থাকেন, মা বোন আপনাদের এক ভাই অনুরোধ করলাম, আমি খোদার 11টা মাস অনেক বাজারে গেছেন, মার্কেটে গেছেন, এই একটা মাস রমজান, একটা মাস কমপক্ষে বাজারে আর মার্কেটে আর যাইয়েন না। এই গহনা, শাড়ি, অলংকার, জুতা, 3 পিস এগুলো কিনবার জন্য কমপক্ষে রমজানটাকে নষ্ট করেন না। আহা, এটা যেন সীমালঙ্ঘন, এটা অনেক বড় সীমালঙ্ঘন। এটা শয়তান ইবলিস আমাদের মহিলাদেরকে বুঝাইছে যে রমজান মাস হইল ঈদের দিনের কাপড় কেনার প্রস্তুতির মাস, অথচ আল্লাহর কসম কোনোভাবেই এটা রমজানের উদ্দেশ্য না। রমজানে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয়, মাগফিরাতের দুয়ার খুলে দেয়, নাজাতের দুয়ার খুলে দেয়, জান্নাতের দুয়ার খুলে দেয়। সব খুলে দিয়ে আল্লাহ ডাকতেছে, বান্দা জান্নাত নিতে আসো, রহমত নিতে আসো। আর অসভ্য, বেহায়া, বেপর্দা নারী সে যেন আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে, এই মাওলা, তোমার জান্নাত, তোমার রহমত এগুলো তোমার কাছেই রাখো, আমার এগুলো লাগবে না। আমার দরকার হইল ঈদের দিনের জুতা, আমার দরকার হইল ঈদের দিনের কাপড়, আমি যাচ্ছি জুতা কিনতে। তো ফেরেশতাও যেন বলে, নারী যাও জুতা কিনতে, এই জুতা দিয়েই তোমারে হাসরের ময়দানে ফিটমু, মনে রাখো, তোমারে জুতা দিয়া ফিটমু, মনে রাখো। তুমি খামখেয়ালি করছো, খোদার এত বড় রমজান তুমি কদর করলা না, কদর করলা না। এই জন্য মাহে রমজানকে স্ত্রীকে ফিরান, মাহে রমজানে মেয়েকে ফিরান, মাহে রমজানে মাকে ফিরান, বাজার থেকে ফিরান, মার্কেট থেকে ফিরান। এই গহনা অলংকারের, এই সাজগোজ প্রসাধনীর, রমজানের ঈদের সাথে নতুন ইনটেক কাপড়, ঈদের দিন নতুন করে প্রথম গায়ে দিতে হবে, এরকম জামা, এরকম শাড়ি, এরকম গহনা, এরকম জুতা। আল্লাহর কসম, আমি সমস্ত আলেমের সামনে বললাম, কোরআন সুন্নাহর আলোকে, ইসলামের আলোকে রমজানের ঈদে একেবারে নতুন কাপড় পরার শরঈ কোনো কারণ নাই। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কি হুজুর বলেন না? কোনো সম্পর্ক নাই, এটার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো ন্যূনতম সম্পর্ক। নতুন কাপড়ের সাথে এটা সুন্নত না, মুস্তাহাব না, নফল না, কিচ্ছু না, গোড়ার ডিমও না, এটা কিছুই না। এটা আমাদের শাহওয়াত, এটা আমাদের অবৈধ কামনা বাসনা, এটা আমাদের খামখেয়ালি, এটা আমাদের দুনিয়া লোভী।
ঈদের রোজার ঈদের সাথে এটার কোনো সম্পর্ক নেই। অতএব আপনারা প্রত্যেকে এরপরও যদি ভালো জামা কাপড় কিনতে চান এখন কিনেন, এখন কিনেন। আপনি আল্লাহর দেওয়া এত বড় রমজানকে নষ্ট করেন না। সর্বশেষ কথা হইল, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ওনার জাতিকে দিবা রাত্রি কলিজা পানি কইরা রক্তাক্ত হয়ে রাত দিন 950 বছর দাওয়াত দিছে। 950 বছর পরে আল্লাহ ওনাকে বলছে, নূহ আর লাগবে না, দাওয়াত বন্ধ করো, আর কেউ ঈমান আনবে না, ছেড়ে দাও। আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। এই কথাটা শেষ খেয়াল করেন। নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন আল্লাহ বলছে আর ঈমান আনবে না, ছাড়ো এগুলা, এদেরকে, এই জাতিকে, তুমি নৌকাতে উঠে যাও তোমার অনুসারী নিয়ে। কসম আল্লাহর, 950 বছরের দরদি নবী নূহ নবী, 950 বছর যিনি চোখের পানি ফেলছেন। নূহ শব্দের অর্থই হচ্ছে অধিক্রন্দনকারী, যিনি খুব বেশি কাঁদতেন উম্মতের জন্য, রক্তাক্ত হয়েও যিনি উম্মতকে ডাকছিলেন। আমরা তাফসীরের মধ্যে পড়ছি, নূহ নবীকে মাইরা রক্তাক্ত করে বেহুশ বানাইয়া রাস্তার পাশে ফেলে রাখত। উনি হুঁশ আসলেই রক্ত মুছে আবার আল্লাহকে বলতেন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, আমি আবার যাচ্ছি। সেই নূহ নবী এবার 950 বছর পরে চূড়ান্ত বদদুয়া দিছিলেন। উনি বলছিলেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, একটা বেঈমানের ঘর, একটা কোলের বাচ্চাও আপনি বাকি রাখবেন না, একটাকেও না। এই সবগুলো বেঈমান, বাচ্চা শুদ্ধা, ঘর শুদ্ধা, আপনি ধ্বংস করবেন। চাহ বেঈমান, 950 বছর তোদের জন্য কেঁদেছি। ঠিক আমার শেষ কথাটা হইল,